তো তাদের দোয়া এটাও কিন্তু একটা জ্বালানি। তো আমি দেখলাম যে এটা একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য এই জ্বালানিটা নেওয়ার জন্য, কারণ এখানে সভাপতির আসনে তিনি বসা আছেন, উনার ওয়ালিদ মাহতারাম এবং উনি সম্পর্কে যেহেতু এখানে আনোয়ার সালেহি ভাই, ওনাকে উনাকে সাবেক চেয়ারম্যান বলেছেন, উনি তো বর্তমানে চেয়ারম্যান আছেন। এখানে আবুল হাসেম ভাই, উনাদের মাধ্যমে আমাদের মুখলিসুর রহমান এই এলাকারই ছেলে। তো উনাদের মাধ্যমে আমি যতদূর জেনেছি, আমাদের আজকের তিনি সভাপতি এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা এবং বিকাশের পিছনে যার অক্লান্ত পরিশ্রম এবং অবদান অনস্বীকার্য, এই ধরনের একজন মাকবুল বান্দার সহবত হাসিল করা, এটা আমার মনে হয় যে অন্তর্দৃষ্টি যাদের আছে তাদের প্রত্যেকের জন্য এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। তো আমি মূলত আমার সাথী এখানে এসেছি এবং আমি বিশ্বাস করি যে যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি, আমার দ্বারা যদি এই দারুল হাদিসের, এই দারুল কোরআনের কোনো উপকার হয়, সেটা কাল কিয়ামতে আমার নাজাতের জন্য একটা ওসিলা হতে পারে। আর আমি বিশ্বাস করি যে এই ধরনের একজন মহান ওলি এবং যারা কোরআনের হাদিসের বুলবুলি সামনে যারা বসা আছে, তাদের দোয়ায় যদি আমি শামিল হতে পারি, তা আল্লাহ পাক আমাকে কবুল করতেও পারে। তা আমি সেই প্রত্যাশাটা ব্যক্ত করছি। তো সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের অনেক মেহমান উপস্থিত আছেন। আমাদের উপজেলা চেয়ারম্যান আনোয়ার সালেহি, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমরা একই বিল্ডিং এ বসবাস করি, মুফতি আবুল হাসেম, আমার স্নেহাস্পদ মুখলিসুর রহমান, এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ, আমাদের সিলেটেরই গর্ব, আমাদের আম্বিয়া এবং ফতেপুর কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস আছেন এখানে, যার নামেই তিনি মুজাহিদ, বাবেও মুজাহিদ, মহিবুল্লাহ মুজাহিদ। ওই মাদ্রাসায় একজন মুহাদ্দিস আছে, আমার ছাত্র নাজমুল, কয়েকদিন আগে আমাকে টেলিফোন করেছে, এবং আরো যারা আছেন সবার নাম তো আসলে আমি এখানে জানি না। তো এখানে উপস্থিত হওয়ার পরে তো যেহেতু প্রধান অতিথি দুই একটা কথা বলতে হবে, আমি দুই একটা কথা বলেই শেষ করব। এই মাসটা আরবি কোন মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মনে হলেই অন্তরের মধ্যে একটা ঝিলিক দিয়ে ওঠে। কেন ঝিলিক দিয়ে ওঠে? এটা আমার নবী ওলাদতের মাস, এটা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস, ঠিক কি না? ঠিক। রেসপন্স করতে হবে। আমি প্রথমে একটা আয়াত তিলাওয়াত করেছি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্বেষণ করবে, এটা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ফালান ইউকবালা মিন, কখনোই গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ ব্যক্তিগতভাবে বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে এটা অন্বেষণ করবে আখিরাতে, পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো এই যে ইসলাম জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন। দেখেন, ইসলাম এটা তো জীবন ব্যবস্থা। এই ইসলাম কি শুধু মাদ্রাসায় যারা আমরা লেখাপড়া করেছি আমাদের জন্য প্রযোজ্য না? এই ইসলাম, যে ব্যক্তি ইসলাম কবুল করেছে মুসলমান, প্রত্যেকের জন্যই প্রযোজ্য। সে এবার কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, সে এবার একজন বিশিষ্ট প্রাণী বিজ্ঞানী হোক, একজন মেডিকেল সায়েন্টিস্ট হোক, এবং যে লেভেলেরই বিজ্ঞানী হোক না কেন, প্রযুক্তিবিদ হোক না কেন, যত বড়ই শিক্ষিত হোক না কেন, সে যদি ইসলাম মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে তার জীবন দর্শন হলো ইসলাম। ইসলাম এটা গতানুগতিক ধর্মের নাম না। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, পৃথিবীতে ধর্মের তো শেষ নাই। প্রায় ৫,০০০-এর উপরে কিন্তু ছোট বড় মিলিয়ে ধর্ম আছে। আর আমাদের ইসলাম, আল্লাহ যেটা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এটা হলো আমাদের
জীবন ব্যবস্থা। এখানে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান না, আমার জীবন কিভাবে পরিচালিত হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার যে ফিল্ডেই আমার বিচরণ হোক না কেন, আমার বিচরণটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা কিন্তু আমাদের দিয়েছেন। তো এই ব্যবস্থা গ্রহণ মুসলমান মাত্র সকলকেই গ্রহণ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? এই জীবন ব্যবস্থাটা প্র্যাকটিক্যাল ফিল্ড তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসূলদের, সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে অনেক নবী এবং রাসূলকে এই জমিনে প্রেরণ করেছেন, এবং প্রত্যেকের মিশন আর মিশন একটাই ছিল, সেটা হলো ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা এই জমিনে। তো এই ইসলাম যে জীবন ব্যবস্থা, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা পরিপূর্ণ করেছেন তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। কার নবী? আমাদের নবী। এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। সেই নবী ওলাদতের মাস রবিউল আউয়াল মাস, এবং এই মাসে আমি কিন্তু নবীর এই বাগানে এসে এটা বলছি। আমরা যারা মাদ্রাসা শিক্ষিত এবং যারা আমরা কোরআন এবং হাদিস পড়ি, আমাদের সর্বপ্রথম যে সুবাহ আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহরে পাইতে হবে, আল্লাহরে পাইতে হলে কি করতে হবে? রাসূলকে আগে জানতে হবে। রাসূলকে কিভাবে জানবো? মাদ্রাসায় পড়েই তো জানবো, কোরআন এবং হাদিস পড়েই তো জানবো। আমাদের সমাজে আমরা কত দুর্ভাগা, খুবই কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার বাবা মা, সন্তান সন্ততি, এই পৃথিবীর সমগ্র মানব কুলের চেয়ে নবী যখন বেশি প্রিয় না হবেন, সে মুমিন হতে পারবে না। আর আমরা অনেক বড় আলিম, অনেক বড় ওয়াইজ নবীর শানে কি ধরনের শব্দ ইউজ করে, আমার তাদের জন্য দুঃখ হয়, কষ্ট হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছুদিন আগে শুনলাম এক বক্তা কি ধরনের শব্দ উচ্চারণ করেছে। এটা হলো তার ঈমানের বিষয়। আমাকে যদি নিয়ে ক্রসফায়ারে দাঁড় করায় বলা হয় যে তুমি নবী এবং নবীর খুলাফায়ে রাশিদা সম্পর্কে এই ধরনের একটি কথা বলো, আমি তো বলবো না, কারণ আমি তো ওই শিক্ষা হযরত বেলাল থেকে নিয়েছি। হযরত বেলালের উপর যে অমানুষিক অত্যাচার করা হয়েছে, উনি কি কোনো একটা কটু কথা বলেছে? অস্বীকার করেছে। ইসলামে গুপ্ত থাকার কোনো সুযোগ নেই, ইসলামে গুপ্ত থাকার কোনো সুযোগ নেই। ঈমানের স্তর তিনটা: আল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান ওয়াল আমাল বিল আরকান। এই তিনটার সমন্বয় থাকতে হবে। সুতরাং রবিউল আউয়াল মাস, এই মাদ্রাসার শিক্ষার্থী যারা, আমি বিশ্বাস করি প্রকৃত অর্থে তারা নবী প্রেমিক হবে, প্রকৃত অর্থে তারা নবীকে ভালোবাসবে, নবীকে জানবে, এবং নবীর শানে কোনো ধরনের বেয়াদবি তারা সমগ্র জীবনে সহ্য করবে না। এই জন্য রবিউল আউয়াল মাস প্রথমে আমি এই জিনিসটি হিসেবে আমি উত্থাপন করলাম। অনেকে বলে মিলাদুন নবী নাই, বলে না অনেকে। এবার আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করব, এবং এটা কিন্তু আপনারা সবাই যারা কোরআনে হাফিজ আছেন তাদের তো মেমোরাইজ আছেই, এবং যারা নাই এটা প্রুভ করবেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله العظيم। এর চেয়ে বড় মিলাদের দলিল আমার মনে হয় আর দ্বিতীয়টা নেই। এতক্ষণ আমি যে আয়াত তিলাওয়াত করলাম তার অর্থ কি? তার অর্থ হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সমস্ত নবী এবং রাসূল সবার সভা আহ্বান করলেন, এবং তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন। আকাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লিমা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যে নবী এবং রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইসলামকে দ্বীন ব্যবস্থা হিসেবে কায়েম করার জন্য কিতাব এবং হিকমত দান করেছিলেন। তাদের ডেকে বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের মিশন করেছো, তোমাদের জন্য একটা ইনফরমেশন। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে একজন রাসূল আসবে, যে রাসূল এসে তোমরা যে রিসালাতের দাওয়াত দিয়েছো তাকে সত্যায়ন করবে, তাকে সত্য বলে প্রতীয়মান করবে। সেই রাসূলকে, সেই রাসূল আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ কি বললেন যে রাসূল আসার পরে তোমাদের কাজ হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যে তোমরা তার উপরে ঈমান আনবে আর সর্বতভাবে তাকে কি করবে, সাহায্য করবে। এরপরে আল্লাহ বললেন আফরাতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি, আমি এতক্ষণ যে বক্তব্য দিলাম এটা কি তোমরা স্বীকার করো, আর তোমরা কি আমার এই ওয়াদার উপর অটল আছো কিনা? তাদের বললেন সকল নবী এবং রাসূলদের ক্বালু আকরারনা, সব নবী এবং রাসূলরা স্বীকৃতি দিলেন যে ইয়া রাব্বুল আলামিন, আপনি যা বলছেন আমরা মাথা পেতে সেগুলো স্বীকার করি, আমরা এগুলো স্বীকার করি। এরপরে আল্লাহ বললেন কি, ক্বালা ফাশহাদু, তাহলে সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর তোমাদের সাথে আমিও একজন, সুবহান, আমিও তোমাদের সাথে একজন সাক্ষী। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওয়ালাদাতের, নবীর শুভাগমনের যে ঘোষণা পবিত্র কোরআনে সমগ্র নবী এবং রাসূলদের সামনে দিলেন, আর দুনিয়ার আমি মুসলমান হয়ে নবীর ওয়ালাদত, নবীর মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি, কোরআন হাদিস জেনে করি নাকি অজ্ঞতার কারণে করি, নাকি জেনে শুনে কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করি। নবীর সামনে কোনো বেয়াদবি, কোনো ধরনের মুস্তাকি, কোনো ধরনের মুসাফা, এটা কিন্তু সহ্য করা হবে না। এইটাই যদি থাকে একজন মুসলমানের অন্তরে, তাহলে সেই প্রকৃত মুসলমান। এবং আমাদের সলফে সালেহীন যারা, এই যে আমাদের আজকের যিনি সভাপতি কামিল একজন ওলি, যিনি একজন অনেক আসাতিজায়ে কেরামের, অনেক উলামায়ে কেরামের উস্তাদ, ওনারা আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যে এই জমিনে একজন মুমিনের সর্বাপেক্ষা পুঁজি সেটা হলো হব্বে রাসূল, নবীকে ধারণ করতে। আর নবীকে যদি ধারণ করা যায় তাহলে এই জীবন সম্ভব, আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তো বলেই দিয়েছে যে যদি ভালোবাসা চাও নবীকে ধারণ করো। তো তাই হোক, আজকে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা, আমার মনে পড়লো আমিও কিন্তু অজপাড়া গায়ের একজন মাদ্রাসা শিক্ষক। আমিও কিন্তু এইভাবে বসে মাদ্রাসায় গিয়ে মসজিদে বহু ওয়াজ শুনছি, পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে। তো মাদ্রাসায় আলহামদুলিল্লাহ লেখাপড়া করেছি। এক পর্যায়ে, এটা আমি আল্লাহ মাহফুজ ক্রেডিটের জন্য বলছি না, তোমাদের উৎসাহের জন্য বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি 1989-90 সেশনে। তখন ইউনিট ভিত্তিক পরীক্ষা ছিল। আমি 6 ইউনিটে সম্মিলিত মেধা তালিকায় 3rd হয়েছিলাম, এবং আইআর সাবজেক্ট পেয়েছিলাম এবং ল পেয়েছিলাম। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় তখন ছিল গাজীপুর। সারা বিশ্বে 3টা ইসলামিক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ছিল, মালয়েশিয়া একটা, পাকিস্তানে একটা, বাংলাদেশে একটা। সেখানে পরীক্ষা দিয়েছি। সেখানে পরীক্ষা দিয়েও আমি কিন্তু ফার্স্ট হয়েছি এবং ল পেয়েছি। বাট আমি ইন্টারন্যাশনাল রিলেশনও পড়ি নাই, ল পড়ি নাই। আমি পড়েছি আল কোরআন ওয়া দারাসাতিল ইসলামিয়্যা, সুবহান। এবং আমি বুঝে শুনেই পড়েছি। আমার বন্ধুরা অনেকে বলেছে তুমি বোকা নাকি, তুমি আইএর এর মতো সাবজেক্ট ছেড়ে দিচ্ছ কেন, তুমি লয়ের মতো সাবজেক্ট ছেড়ে দিচ্ছ কেন? আমি বলেছি যে আমি জেনে শুনে বুঝেই আমি ছেড়েছি। দিন শেষে এখন হিসাব করে আমি দেখেছি যে আমি ঠকিনি।
আমি বিশ্বাস করি, যেহেতু আমি আল্লাহ এবং রাসূলকে মন থেকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের একটা বিশেষ অনুগ্রহ ছিল, বিধায় হয়তো আমি এই রাস্তায় থেকেছি। আমি ইসলামিক স্টাডিজ পড়েছি, এর অর্থ কি? এর অর্থ কি আমি অন্যের নিগ্রহের শিকার হয়েছি? না। আলহামদুলিল্লাহ, আমি ইসলামিক স্টাডিজের লোক হয়ে এই পর্যন্ত ওয়ার্ল্ডের আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, আরো বড় বড় যে সমস্ত দেশ আছে, 38টা দেশের ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি আলহামদুলিল্লাহ বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি হাউস অফ কমন্সে বক্তৃতা দিয়েছি লন্ডনে। আমি আমার কর্মক্ষেত্র ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন আর বর্তমানটা বলেন, সর্ব অবস্থায় কিন্তু সবাই আমাকে নেতৃত্ব পর্যায়ে ছেড়ে দেয়, আমি নেতা হতে চাই না। আমি দেখেছি এই যে বর্তমানে ডাকসু ইলেকশন হচ্ছে, ডাকসু ইলেকশনে বিপি প্রার্থী 6 জন আছে মাদ্রাসা শিক্ষক। তো মাদ্রাসায় যারা লেখাপড়া করছে, তোমাদের সামনটা কোনো বাধা নেই, যা হতে চাও তাই হতে পারবে। তুমি যদি চাও বুয়েটে পড়ে একজন দেশ সেরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমার জন্য রাস্তাগুলা, তুমি যদি চাও তুমি উটানিতে পড়ে একজন দেশ সেরা উদ্ভিদ বিজ্ঞানী হবে, তোমার জন্য সেই রাস্তাও খোলা আছে। তুমি যদি চাও তুমি লেখাপড়া করে ঢাকা মেডিকেল থেকে একজন শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে বের হবে, তাহলে সেটাও তোমার দ্বারা সম্ভব আছে। তো সবই তো রাস্তা তোমার দ্বারা সম্ভব আছে। তো যারা মিশন ওই লাইনে হাঁটছে, শুধু লেখাপড়া করছে, মাদ্রাসায় পড়ে নাই, ওদের যদি বলা হয় যে কুরআন হাদিস থেকে একটু বলো, পারবে না। তুমি সেটা হতে পারছো, আবার পাশাপাশি কুরআন হাদিসের জ্ঞানটাও তোমার মধ্যে আছে। আল্লাহর কত বড় অনুগ্রহ, এর চেয়ে বড় অনুগ্রহ আর হয় না। এইটা আমাদের সকলকে কাজে লাগাতে হবে। আমি কি বলছি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে চাইছি এটা বুঝছেন তো? অপার সম্ভাবনা। তো জীবনে আগাতে গেলে যে অপার সম্ভাবনা, এটা যদি আপনি এখন বলেন যে স্যার বলে গেছে তো হয়েই যাবে, আর কোনো লেখাপড়া নেই, গিয়ে বসে থাকলেন, তাহলে হবে না। চেষ্টা করতে হবে। অনেকের আর্থিক অবস্থা হয়তো বা ওই পরিমাণ সচ্ছল না, এইটাও কোনো সমস্যা না। এখানে মুখলিস আছে, নয়াপল্টনের বহুদিন রাতে আমরা একটা পরোটা খেয়ে রাত্রে ঘুমিয়ে গেছি, টাকা নাই পকেটে। এটা লজ্জার কিছু না, কারণ আমার মিলের টাকা দিয়ে আমি গিয়ে এশিয়াটিক সোসাইটিতে, বাংলা একাডেমি লাইব্রেরিতে গিয়ে ফটোকপি করে সব টাকা খরচ করে ফেলেছি। আমাদের সময়ে অনেকগুলা বই ছিল, অনেকগুলা কিতাব ছিল, যেগুলো বাইরে থেকে আনতে হতো, এগুলো ফটোকপি ছাড়া উপায় ছিল না, আমরা সেগুলো কালেকশন করেছি। আপনাদেরকে অধ্যবসায় করতে হবে, কোরআন এবং হাদিসের মৌলিক জিনিসগুলো জানতে হবে। আমি জানি না হুজুররা বলতে পারবে, আপনারা কি এখানে কিতাব পড়ার নাকি নোট বই? আল্লাহর ওয়াস্তে ক্লাসে আপনারা মূল কিতাবগুলো পড়ানোর চেষ্টা করবেন। আমার খুব কষ্ট হয়, আজকে একজন মাদ্রাসা থেকে কামিল পাস মাওলানা, সে সহি শুদ্ধভাবে আরবির একটা বাক্য করতে পারে না। কেন পারে না? আমাদের সময়ে আমরা মাদ্রাসায় এই যে আজিজুল মুক্তাদি পড়েছি, আজিজুল নহার পড়েছি, মাবাদিউল আরবা পড়েছি, মাবাদিউল আরাবিয়া পড়েছি, হেদায়েতুল নহর পড়েছি, উসুলে আকবরী পড়েছি, হেদায়েতুল তিলমিজ পড়েছি, মিজান মুনসাহিব পড়েছি, সব মুখস্থ ছিল। আমার প্রতিযোগিতা হইতো, আমার চেয়ে কেউ আর বেশি কাজ করতে পারতো না, আমি কাজ করতাম। যখন ভুলে গেছি, চর্চা নাই। তো মাদ্রাসায় যদি মৌলিক এই কিতাবগুলো না পড়ানো হয়, কুরআন এবং হাদিস কি শিখবে? এই যে কুরআন, এটা কি শুধু পড়ার জিনিস? সবাই মনে হয় ক্লান্তি করছে। কুরআন কি শুধু পড়ার জিনিস? না। আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বলছে কি না? আল্লাহ কুরআনে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আমরা কি এটা কোনোদিন চিন্তা করছি যে আসলে কি আল্লাহ যে পবিত্র কুরআনে বলল ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই,
যে এটা এমন এক কিতাব, এই কিতাবে আমি কিছু বাদ রাখি নাই, সব ইনক্লুড করছি। তা আপনি কোরআনের হামিল হিসাবে একবার প্রশ্ন করছেন যে আল্লাহ যে বললো কিছুই বাদ রাখে নাই, তো কি ইনক্লুড করছে? তা আমি যদি বলি যে কি ইনক্লুড করে নাই, আল্লাহ সবই ওখানে দিচ্ছে। এইটা জানতে হলে আমাদেরকে গভীরভাবে কোরআন নিয়ে স্টাডি করতে হবে। এই যে 3.5 হাত বডি, আমরা মানুষ, আল্লাহ আপনাদের সৃষ্টি করছে, আমাদের সৃষ্টি করছে। আমার চেহারা কালো, আপনার চেহারা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, করছে না? জি। একবার কি চিন্তা করছেন যে আল্লাহ যে এই যে বানাইলো, এটা কেমনে বানাইলো? চিন্তা করেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসারনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা চিন্তা করছেন নি একবার? এই পৃথিবীতে যত মেডিকেল সায়েন্স আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব সৃষ্টির যে রহস্য, যেটাকে হিউম্যান এমব্রায়োলজি বলে মেডিকেল সায়েন্সে, আর আরবিতে আমরা বলি মারাহিলু নামুইল জানিন। কি বলি? মারাহিলু নামুইল জানিন। তা আমরা কি এটা একবারও চিন্তা করছি যে এটা কি? আজকে ক্লোন দিয়ে অনেকে সৃষ্টি করতে, যে সৃষ্টি করা যায় কিনা মানুষ দেখি, আবার অন্য পন্থায় বাড়া নিয়ে এই যে কত কিছু, কোনো কিছুতেই কাম হয় নাই। এর বাহিরে এই পর্যন্ত কোনো সূত্র কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। কোরআন যতদিন আছে কিয়ামত পর্যন্ত এই সূত্রের বাহিরে কোনো বিজ্ঞানী মানব সৃষ্টির সূত্র আবিষ্কার করতে পারবে না। আল্লাহ বলেন যে আমি মানুষকে অবশ্যই মাটির নির্যাস থেকে তৈরি করছি। মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। আমরা বলি না যে মানুষ মাটির সৃষ্টি, বলি কি না? তো মাটি তো কাদা মাটি লাগলে তো আরো দিয়ে হবে, তো মাটিটা করতে বাইরে হয়। এটা কি একবারও আপনার মাথায় আসে নাই যে আমরা সব বলি মানুষ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। তো মাটি কই? শরীরে কোনো মাটি আছে? কাটতে দিয়ে রক্ত বাইরে হয়, মাটি এলো করতে গিয়ে। চিন্তা করছেন? এরপরে আল্লাহ কি বলছে? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। একটা মাত্র সূত্র বিন্দু, এটা একটা নিরাপদ আধারে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেটআপ করে দেন। এরপরে সেখান থেকে একটা রক্তপিণ্ড, রক্ত থেকে একটা মাংসপিণ্ড, সেই মাংসপিণ্ড থেকে একটা হাড্ডি, সেই হাড্ডিটাকে আবার গোশত দিয়ে আবৃত করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করেন? একটা রূপ সেটআপ করেন। এইভাবেই কিন্তু মানুষের সৃষ্টি হয়। তা আপনি বলবেন যে স্যার এটাতে মাটি থেকে তাইলে কেমনে হইল? এইবার এটা হলো সায়েন্সের বিষয়। মাটি একটা উপাদান। এই মাটির মধ্যে 30টা, কেউ বলছেন 40টার উপরেও বিভিন্ন উপাদান আছে। এই যে আমরা সায়েন্সে অক্সিজেন বলি, আমরা হাইড্রোজেন বলি, নাইট্রোজেন বলি, কার্বন ডাই অক্সাইড বলি, আমরা পটাশিয়াম বলি, সালফার বলি, ফসফরাস বলি, তারপরে সোডিয়াম বলি, আরো অনেক ধরনের উপাদান, লোহা, তামা, সীসা। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন আমরা কি করি? সিবিসি করি, চেক করে না ডাক্তাররা? সিবিসি করে নিয়ে আসো। ওই সিবিসিতে রিপোর্ট কি হয়? ওই যে মাটির উপাদানগুলো আপনার বডির মধ্যে ঠিক আছে কিনা। যদি ঘাটতি হয় তাহলেই কিন্তু রোগের সঞ্চার হয়। দেখে যে মাটির উপাদান, আল্লাহ যে মাটি দিয়ে মানুষ বানাইছে, ওই মাটির উপাদানগুলো বডিতে ঠিক মতো আছে কিনা চেক করে।
কম হইলে পরে ডাক্তার এখানে ওষুধ। আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি দিয়ে মানুষ বানাইছে, মাটি খুঁজে পাইছে। তো কুরআন এটা হলো আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ হয়েছে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কুরআন কেন নাযিল হয়েছে? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী তার জীবনে তার মিশন এবং মিশন ছিল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, এবং আমার নবী তার সমগ্র জীবনে সেই চেষ্টাটুকু করেছেন। বিদায়তের ভাষণে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো সেই দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কার উপর? আপনাদের উপর। সুতরাং কুরআনকে সঠিকভাবে অনুধাবন করতে হবে এবং নবীর মহব্বতকে অন্তরের মধ্যে ধারণ করতে হবে। এর বাহিরে অন্য কোনো কিছু যারা করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে। নবী বলছেন, আমার উম্মতের 72 গোষ্ঠী জাহান্নামী হয়ে যাবে। আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা ভাই এত গবেষক না, এত পণ্ডিত না, এত বুঝিও না। আমি আমার আল্লাহরে বুঝি, নবীর মহব্বত বুঝি, জীবন যেখানে যায় যাবে, এর বাইরে যায়। ঠিক আছে কিনা? রবিউল আউয়াল মাস মসজিদে আপনাদের মাদ্রাসায় ঈদুল মিলাদুন নবী হয়তো বড় করে ঈদে মিলাদুন নবী করবেন, গাজল হবে, তারপরে নাতে রাসূল হবে, ছেলেরা বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিবে, রচনা লিখবে, তাদের ভালো করে পুরস্কার দিবেন। নবীর যদি ভালোবাসা অর্জিত হয়, আর কিছু করবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ভালোবাসায়, আমার নবী আরে আমার নবীর নাম কই? ইসমুহু মাকতুবুন মারফুউন মাশহুরুন মানকুশুন ফিল লাওহি ওয়াল কালাম। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন। আমার নবী কত গুণ! আমার নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাহফুল ওয়ারা, মিসবাহুল দুলাম, জামিলুশ শিয়াম, শফিউল উমাম, সাহিবুল জুদি ওয়াল কারাম। আমার নবী কি না? সুতরাং এই নবী পাওয়া আমাদের জন্য উম্মতে মুহাম্মদী হিসেবে এর চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে আর কিছু নেই। সুতরাং আমাদের সমগ্র জীবনে আমরা সবাই নবীকে ধারণ করব, নবীকে ভালোবাসব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন ছিল। উনি বলছেন, তোমরা কি পবিত্র কুরআন দেখোনি? পবিত্র কুরআনটাই হলো নবীর জীবন চরিত্র। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার মনে হয় যে আমি অনেক সময় নিয়ে ফেললাম। আমাদের দাখিল পরীক্ষার্থী ভাইয়েরা যারা এখানে, মনে হয় আমাদের ছাত্রীরাও আছে, তো যারা কৃতিত্বপূর্ণ রেজাল্ট করেছে তাদের সকলকে, এটা যেহেতু প্রাথমিক ধাপ, আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং এই সফলতা যেন কবর পর্যন্ত জারি থাকে সেই চেষ্টা কিন্তু আমাদের সকলকে গ্রহণ করতে হবে। ইন্না হাযিহি নাজাহাত লাইসাত আখিরুন নাজাহাত, এটাই শেষ সফলতা না। বাল ইয়াজিবু আলাইকুম ওয়া আরজু মিনকুম আন